বললেন জামাত বিএনপি সবাই আপনাদের কাছে যায়, তার মানে যায় মানে কি আমাদের সম্মান করে, আমাদের ভালোবাসে। আমরা কোনো দলের হয়ে কখনো করি না। যারা এখন পলিটিক্স করে তারা রাজনীতির সংজ্ঞা ডেফিনেশন জানে না। রাজনীতি রাজাদের নীতি। তোমাকে ইউ হ্যাভ টু বি আ কিং ফার্স্ট, দেন ইউ ডু দ্য পলিটিক্স। রাজনীতি তুমি যদি মাছালা, তোমার তো চিন্তাই হচ্ছে টাকা ইনকাম করবা, কিন্তু যারা আমরা রাজনীতি তারা তো ভাই বোন রাজা বাবা। আমরা রাজবংশে জন্ম হয়েছি এবং আমরাই রাজত্ব চালাতাম। তোমরা হঠাৎ করে যদি আসো, তোমাদের কাছে তো টাকা নাই, তোমরা রাজত্ব চালাবা কি করে? তখন তোমরা পলিটিশিয়ানরা তখন কারাপশনে নামে, টাকা ইনকামের। কারণ কি, দেশ চালাইতে না টাকা লাগে, তোমাদের কাছে তো নেই। এখন তোমরা কারাপশনে নামবা এবং আমাদের রাজবংশওয়ালাদেরকে রাস্তায় নামাবা এবং তোমাদের সাথে আমাদের লিঙ্ক করবা। নো, আমাদের সাথে লিঙ্ক করা যাবে না। আমরা ভাই বোন এরকম পয়দা হয়েছি। মানে মিডিয়া যারা ফেস ভ্যালুওয়ালা, বেশিরভাগ সময় তোমরা যদি জার্নালিস্টরা অর্ধেক নিজেদের বিবেচনা করো, 50% থাকবা নেতার বাড়ির সামনে, 50% থাকবা নায়কের বাড়ির সামনে। তোমরা, আমি তো দেখি না তোমরা ডাক্তারদের বাড়ির সামনে, বিজনেসম্যানদের বাড়ির সামনে থাকো। তোমরা তো থাকো না আমাদের বাড়ির সামনে। তারকারা ওই রাজনীতিবিদদের সাথে থাকে বিকজ অফ দ্য ফোকাসিং জিনিস। ফোকাস হতে চায় তারকা, মানেই ফোকাস চায়। তারা লাইট পছন্দ করে। আমার মতো তো চক বাজার বসে থাকে না তারা ফোকাস, যেখানে লাইট দেখবে সেখানেই যাবে। সো যেহেতু নেতাদের এখন অনেক বেশি ঝামেলা চলতেছে, তো যেহেতু তারা ফোকাস হওয়ার চক্করে নেতাদের সাথে ছিল, এই জন্য তারাও এখন সমালোচিত। আমার সাথে সুসম্পর্ক নাই এরকম কোনো নেতা নাই। বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত পার্টি হোক, সবার দাদি থেকে আমি সবার সাথে সুসম্পর্ক মেনটেন করতে হবে। আমরা মুন্সিগঞ্জের রাজা। রাজনীতি শব্দটা এসেছে রাজবংশ থেকে। রাজনীতি রাজাদের নীতি, মানে রাজা বলতে কি বুঝো? যাদের পকেটে অলরেডি টাকা আছে। দেশ চালাইতে হইলে না টাকা লাগে। মানে হঠাৎ করে এসে যদি আমি জনগণের টাকা নিয়ে তারপরে আবার জনগণকে দিতে চাই, তাহলে তো কারাপশন করবো। আপনি বললেন জামাত বিএনপি সবাই আপনাদের কাছে যায়, তার মানে যায় মানে কি আমাদের সম্মান করে, আমাদের ভালোবাসে। আমরা কোনো দলের হয়ে কখনো করি না। আলোচনা সমালোচনা কখন হবে বলো তো? যারা সামনে এসে কথা বলতে পারে না তারা পিছিয়ে বলে। আমাদের তো শত্রু থাকবেই, অনেক শত্রু থাকে, কারণ আমাদের মতো তো তারা হতে পারছে না। অনেক কম বয়সে আমরা যেরকম হয়ে গেছি, এটা ওরা ওই চুল পাকা হওয়া পর্যন্ত হইতে পারে না। যারা পিছিয়ে কথা বলে তাদেরকে বলবা সামনে এসে বলতে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।